চার জায়গার 4-21-এ কার 21-এ এই প্রশ্ন উঠছে। তার কারণ একদিকে মমতার 21-এ জুলাই, অর্থাৎ মমতা তৃণমূলের 21-এ জুলাই, তারপরে নব তৃণমূলের 21-এ জুলাই মেয়র রোডে নব তৃণমূলের 21-এ জুলাই। অন্যদিকে আবার 21-এ জুলাই আজ কংগ্রেসের শহীদ মিনারে কংগ্রেসের 21-এ জুলাই। দিল্লির রাজঘাট, দিল্লিতে এনসিপিআই এর 21-এ জুলাই। শুরুতেই তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোড, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21-এ জুলাই। সেই 21-এ জুলাইয়ের দিকে নজর রাখা যাক। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, অন্যান্য বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে 21-এ জুলাই পালন করে আসছিলেন, যে শহীদ স্মরণ অনুষ্ঠান, সেখানে একটা আলাদা উন্মাদনা ছিল, তারস্বরে মাইক, এবং সেই মাইক, সেই চেনা ছবি, সেই কর্মী সমর্থক। আজ তো কিচ্ছু নেই, পালা বদলের বাংলা। এই মুহূর্তের ছবিটা, এই মুহূর্তের প্রস্তুতির ছবিটা তোমার মাধ্যমে একটু দেখতে চাইবো। দেখা একেবারে 11টা বাজতে যাচ্ছে। বিগত বছরের চেনা ছবি, সেই চেনা ছবি কিন্তু আর দেখা যাচ্ছে না। দিকে দিকে জায়ান্ট স্ক্রিন, দিকে দিকে মাইক, সেইগুলো দেখা যেত, এবং বেশিরভাগ কর্মী সমর্থকরা সভা মঞ্চের মূল জায়গায় পৌঁছতেই পারতেন না। কিন্তু আজকের ছবিটা দেখাবো, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে তোমাকে, যে ক্যাথিড্রাল রোড, সেই ক্যাথিড্রাল রোডে কিন্তু এখনো যে 50%, সেই 50% এখনো পূর্ণ হয়নি। কারণ আদতে এবারে যেভাবে 21শে জুলাই হচ্ছে 4টি জায়গায় বিভক্ত, তাহলে আদতে কোন জায়গায় কর্মী সমর্থকরা যাবে তারা তো নিজেরাই বুঝে উঠতে পারছে না। আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই তারা যাবে নাকি নব তৃণমূলের 21শে জুলাইতে যাবে, সেটাই তারা বুঝে উঠতে পারছে না। এই কারণে বিগত বছরের চেনা ছবি দিকে দিকে, একেবারে তুমি জানবে শিয়ালদা থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়ান্ট স্ক্রিন থেকে শুরু করে ক্যাম্প করা হতো, এবং বড় বড় মাইক, তারস্বরে সেই মাইকে এই তাদের বক্তব্য চলতো। এবছর ছবি সম্পূর্ণ আলাদা, এবং তুমি দেখতে পাচ্ছ যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে একেবারে নিরাপত্তায় আটোসাটো কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে রয়েছেন। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পরই কিন্তু সভামঞ্চের দিকে যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বিগত বছর ধরে যে ছবিটা উঠে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই মানে বিপুল জনসমর্থন, প্রচুর মানুষের জমায়েত, সেই ছবি দেখা যাচ্ছে না এবছর। এবং যে জায়ান্ট স্ক্রিন, দিকে দিকে সেলিব্রিটিদের ভিড়, সেই সেলিব্রিটিদেরও কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কিছুই আলাদা। রৌনক, যেমনটা তুমি বলছিলে, যে ছবি আমরা আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের দেখাচ্ছি, মমতা তৃণমূলের যে শহীদ স্মরণের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, সেখানের সেই চেনা ছবি যেমন নেই, তেমনই আরো একটা বদল। কি সেই বদল? ডিম ভাত, যেখানে দুদিন আগে থেকে কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে আসতো, এবং তাদেরকে যেখানে রাখার ব্যবস্থা করা হতো, তারা যেখানে থাকতেন সেখানে তাদের খাওয়ার ব্যবস্থা করা হতো, ডিম ভাত। আর সেই ডিম ভাতের বদলে এবার শশা মুড়ি। মমতা তৃণমূলের সভায় শশা মুড়ি খাচ্ছেন কর্মী সমর্থকরা। এটাও একটা বদলের বাংলায় বদলের ছবি। আবারও সেই চার জায়গায়, কারণ 4-21-এ কার 21-এ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই, এবং সেই 21শে জুলাইয়ের ছবি যেমন আপনাদের দেখাচ্ছি ক্যাথিড্রাল রোড অর্থাৎ তারামণ্ডলের সামনে, অন্যদিকে মেয়র রোডে নব তৃণমূলের 21শে জুলাই। আর সেই মেয়র রোডের দিকে নজর রাখবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, প্রায় 11টা বাজতে চলে, ঘড়ির কাঁটা বলছে 10টা 46। 10টা 46-এর ছবিটা একটু তুলে ধরো। দেখো, সময় তো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ছবিটা কিন্তু সেই অর্থে এই তৃণমূল অর্থাৎ নতুন তৃণমূলের কাছে খুব একটা যে আশাব্যঞ্জক তা নয়। কেন বলছি? মঞ্চের ছবিটা একবার দেখাই। মঞ্চে তৃণমূলের নেতৃত্ব তারা যেমন এসে পৌঁছেছেন, কিন্তু যদি আমরা উল্টো দিকটা অর্থাৎ পার্ক স্ট্রিটের দিক থেকে যে রাস্তা মেয়র রোড, সেই মেয়র রোডের একটা বড় অংশ কভার করে দেয়া হয়েছে, সেই রাস্তাতে বসার আসন করা হয়েছে। সেই আসনের জায়গাটা যদি দেখাই, এখনো পর্যন্ত অর্ধেক তো বলা অনেক বেশি হবে, একটা ছোট অংশ কিন্তু তার ভর্তি হয়নি। এখনো পর্যন্ত একটা বড় অংশ ফাঁকা রয়ে গেছে। যদিও নেতৃত্ব যারা রয়েছেন তারা অভিযোগ তুলছেন বিজেপি তরফে বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকদের নাকি আটকানো হয়েছে, সেই কারণে নাকি এখানে তৃণমূল কংগ্রেসের লোকজন হয়নি। কিন্তু যদি আমরা সামগ্রিক ছবি দেখি, বিভিন্ন জায়গার ছবি দেখি, সেই ছবিটাই কিন্তু বলে দেবে ওভারঅল এখনো পর্যন্ত
এই ছবি কিন্তু বদল এসেছে অনেকটাই। কেননা অন্যান্য বছর আমরা 21শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যেই যে উন্মাদনা দেখি, সেই ছবি কিন্তু এবছর একেবারেই নেই। নেতৃত্ব আছে, যারা নেতারা রয়েছেন, যারা বিধানসভার বিধায়ক রয়েছেন, তারা রয়েছেন, কিন্তু কর্মী সমর্থক যারা একটা দলের একটা বড় ভিত্তি, সেই কর্মী সমর্থকের জায়গাতেই কিন্তু একটা বড় খামতি আজকের এই সভাতে অন্তত চোখে পড়ছে। অবশ্যই দেখতে হবে দুপুর 12টার পরে যখন নেতৃত্ব বক্তব্য রাখতে শুরু করে, সেক্ষেত্রে কতজন এখানে সেই বক্তব্য শোনার জন্য থাকেন, এবং সেই ভিড়টাই কিন্তু যেমনটা এর আগেও বলছিলাম, পরবর্তীতে এই রাজ্যের বিরোধী ভবিষ্যৎ কি হতে চলেছে। আকরুজ্জামান কি বলছেন শুনি। সান্নিক, আমরা প্রকৃত শহীদদের তর্পণের জন্য, আমরা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এসেছি। শহীদদের প্রকৃত আমরা সম্মান জ্ঞাপন করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানুষের কাতারে কাতারে বিভিন্ন জায়গায় আমাদের মানুষকে আটকানো হচ্ছে, তাদের থ্রেট করা হচ্ছে। সময় হলে বুঝতে পারবেন কত লোক এই মঞ্চে থাকবে। এখনো পর্যন্ত ফাঁকা দাদা, এখনো এখন পর্যন্ত আমাদের চারিদিকে মানুষকে আটকানো হচ্ছে। কে আটকাচ্ছে? আমি দেখবেন কৃষ্ণনগরে আমাদের 3-4টা বাস ভাঙচুর হয়েছে, ভাতারে আমাদের বাস আটকানো হয়েছে, কারা করছে? বিজেপি কর্মী নেতৃত্বরা করছে। সেহেতু এই জায়গা থেকে মানুষ আতঙ্কে আছে, আতঙ্ক থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। দেখুন লোক আসছে, আপনি সময় দিন। এবার 4-21 কার 21তে সরাসরি দিল্লির দিকে নজর রাখতে হবে, কারণ দিল্লিতে রাজঘাটে 21শে স্মরণে এনসিপিআই তৃণমূলের যে 20 সাংসদ এনসিপিআইতে যোগ দেন, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজঘাটের ছবিটা দেখাচ্ছি। 21শে স্মরণে এনসিপিআই রাজঘাটে শহীদ দিবস পালন, কাকলিদের রাজঘাটে প্রার্থনা সভার আয়োজন। শুধু তাই নয়, একই সঙ্গে 3 দফা দাবি রয়েছে এনসিপিআই এর যারা সাংসদ, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের। এই মুহূর্তে সরাসরি রাজঘাটের ছবিটা দেখাচ্ছি। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা পৌঁছে গিয়েছেন। একেবারেই দেখো, এই মুহূর্তে আমরা রাজঘাটের বাইরে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি কাকলি ঘোষ দস্তিদার তিনি দাঁড়িয়ে রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন, ইউসুফ পাঠান তারা উপস্থিত হয়ে গিয়েছেন, বাকি সাংসদরাও তারা রাস্তায় রয়েছেন, তারা একে একে আসছেন। আমরা একটু কথা বলার এখন তারা সবাই অপেক্ষা করছেন বাকি সাংসদদের এসে পৌঁছানোর জন্য, এবং তারপর এখান থেকেই গিয়ে তারা শ্রদ্ধা জানাবেন শহীদদের প্রতি। এবং যেটা বারবার করেই বলা হচ্ছিল, এই এনসিপিআই এর সাংসদদের তরফ থেকে, যে তারা শহীদদেরকে ভুলে যাননি, এবং যে সাংসদরা তারা যে অবস্থায় দেখেছিলেন সব শহীদদেরকে, সেই শহীদদের প্রতি তারা সম্মান একই রকমভাবে তারা জানাবেন, এবং সেই সম্মান জানানোর জন্যই তারা আজকে এসে তারা পৌঁছে গিয়েছেন। 11টায় তাদের এখান থেকে ভেতরে যাওয়ার কথা রয়েছে। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই একে একে অন্য সাংসদরাও এসে পৌঁছে যাবেন। শতাব্দী রায় তিনি রাস্তায় রয়েছেন, আর কিছুক্ষণ সময়ের মধ্যেই শতাব্দী রায়ও এসে পৌঁছে যাবেন। এনসিপিআই এর 20 জন সাংসদ যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন, সেই সমস্ত সাংসদরা আজ এখানে রাজঘাটে এসে তারা শ্রদ্ধা জানানোর জন্য তারা এখানে এসেছেন। শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাবেন, এবং সেখানেই তাদের বক্তব্য যে শহীদদেরকে তারা ভুলে যাননি, এবং সেই কারণেই তারা এখানে আজকে এসেছেন সমস্ত শহীদদের প্রতি। শুধুমাত্র 21শে জুলাইয়ে শুধু শহীদরা নন, তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত সাংসদরা রয়েছেন, সেই সাংসদদের উদ্দেশ্যেও তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বেশ মৈত্রেয়ী, 21শে জুলাই, এতদিন 21শে জুলাই মানেই ছিল কলকাতামুখী জনস্রোতের ছবি আমরা দেখেছিলাম। রাস্তা জুড়ে তৃণমূলের পতাকা, যানজট, কর্মী সমর্থক, হাজারে হাজারে কর্মী সমর্থক, এবং 21শে জুলাইয়ের 2025-এর ছবিটা দেখছেন সভামঞ্চের বাইরে, সেই ছবিটা যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে কর্মী সমর্থক, উপচে পড়া ভিড়, আর সেই ভিড়
আজ অচেনা। কারণ এই যে ধর্মতলা চলো, এই যে ছবিটা আপনাদের 21শে জুলাইয়ের ছবি দেখাচ্ছি শিয়ালদা স্টেশনের বাইরে, গত বছর পর্যন্ত যে চেনা ছবিটা ছিল, সেই চেনা ছবিটা রাজনৈতিক পালাবদলের পর এবং তৃণমূলের যে ভাঙন, খণ্ড বিখণ্ড তৃণমূল, আর সেই খণ্ড বিখণ্ড তৃণমূলের সময় যে ছবিটা একেবারে বদলে গিয়েছে। আজ শিয়ালদা স্টেশনের ছবিটা দেখুন, এবং কাল ছিল ফুলে ভরা এবং আজ সেই ডাল খালি। অর্থাৎ 21শে জুলাই 2026, রাজনৈতিক পালাবদল, তৃণমূলের ভাঙনের আবহ, আর সেখানের ছবিটা দেখুন। আর যে সমস্ত জেলা থেকে কর্মী সমর্থকরা আসছেন তারাও দ্বিধায় রয়েছেন, তারা কোন সভাকে বেছে নেবেন। শুধুই কি শিয়ালদা? না, শিয়ালদার পাশাপাশি হাওড়া স্টেশনের ছবিটা দেখাবো, যেখানে সুসজ্জিত মিছিল করে হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে ট্রেনের সংখ্যা বাড়ানো হতো জেলার কর্মী সমর্থকদের জন্য, এবং এই সময় তিল ধারণের জায়গা থাকতো না হাওড়া স্টেশনে অন্যান্য বছরে, এবং সেই মিছিল হাওড়া স্টেশন থেকে মিছিল করে কর্মী সমর্থকরা পৌঁছবে ধর্মতলায়। কিন্তু হাওড়া স্টেশনে প্রতিদিনের যে ছবি, আজও সেই ছবিটা। 21শে জুলাইয়ে ছবির পরিবর্তন হয়েছে 25-এর সঙ্গে 26-এর। আরো একটা 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। 2025 সালে হাওড়া স্টেশন চত্বর কার্যত তৃণমূল কংগ্রেস সমর্থকদের ভিড় থাকতো, লাখো মানুষের ভিড় হতো। আর আজ 2026 21শে জুলাই সকাল থেকে দেখা নেই একজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বা নেতা নেত্রী। গোটা হাওড়া স্টেশন চত্বর কার্যত সাধারণ যাত্রী ও সাধারণ মানুষের যেটুকু ভিড় থাকে সাধারণ দিনগুলিতে, আজও সেরকম। একেবারে এক বছর আগের যে চিত্র, এই এক বছর পর অর্থাৎ 2026-এর 21শে জুলাই কার্যত মনেই হয়নি যে আজ কোনো তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। শিয়ালদা স্টেশনের ছবিটা দেখলেন, হাওড়া স্টেশনের ছবিটা দেখলেন, ফেরিঘাটের ছবিটা, ফেরিঘাটে এই ফেরির মাধ্যমেও প্রচুর শয়ে শয়ে কর্মী সমর্থকরা অন্যান্য বছর যে শহীদ দিবস অনুষ্ঠান, সেই শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতেন। কিন্তু আজ ফেরিঘাটের যে ছবিটা দেখলাম, প্রতিদিন যে নিত্যযাত্রীরা ফেরিঘাট দিয়ে যাতায়াত করেন, আজ সেই ছবিটাই সামনে এলো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা আসতেন হাওড়া স্টেশন, এবং সেখান থেকে বেরিয়ে হাওড়ার এই লঞ্চ ঘাটগুলিতে কার্যত লঞ্চে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেন 21শে জুলাইয়ের সভায় যোগ দিতে। 2025 সালের কথা বলছি, আর 2026 সাল 21শে জুলাইয়ের সকাল কার্যত সাধারণ মানুষ ছাড়া একজন রাজনৈতিক কর্মীর দেখা মিলল না হাওড়া লঞ্চ ঘাট চত্বরে। সাধারণ দিনের মতনই চলছে লঞ্চ পরিষেবা, যা 2026 পর্যন্ত এই চিত্র দেখা যায়নি 21শে জুলাইয়ের সকালে। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। 21শে ফাঁকা, এবং যে ছবি দেখাচ্ছি হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনের ছবি, কলকাতামুখী যে জনস্রোত আমরা দেখে এসেছি, তৃণমূল জামানার যে শহীদ স্মরণ অনুষ্ঠান, সেই শহীদ স্মরণ অনুষ্ঠান রাজনৈতিক পালা বদলের পর ছবিটাও বদলে গিয়েছে। হাওড়া এবং শিয়ালদা দুই স্টেশনের ছবি দেখালাম আপনাদের।